শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগে জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিলাম, আজ বেশি জামা কাপড় নেই। সবজির খোসাগুলো পচিয়ে রেখেছি, সেগুলো আমি কিভাবে দিই গাছের গোড়ায় চলো তোমাদের দেখাবো। জবা গাছের গোড়ায় দেবো। এখানে একটা কচু গাছ হয়েছে, কচু গাছটা তুলে ফেলবো, তারপরে এখানে জঙ্গল হয়ে যাবে। এগুলো একটু পরিষ্কার করি। দেখো সবজির খোসা পচিয়ে রেখেছে, এর মধ্যে একদম গন্ধ উঠছে পচা। এখানটা কুড়িয়ে নেবো একটু গাছের গোড়াটা। বিশাল বিচ্ছিরি গন্ধ উঠছে। দেখো এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এগুলো মাটিটা ঢাকা দিয়ে দেবো। এখানে আরো সবজির খোসা আছে, এগুলো আমি এর মধ্যে এখন ঢেলে দেবো। এর মধ্যে জল দিয়ে রেখে দেবো, জল দিয়ে পচতে দিয়ে দেবো। এই জবা গাছটা বৃষ্টিতে ভেঙে গেছিলো, দিয়ে এখানে কোনো রকমে সেদিন দিয়েছি এ করে। এটাকে চলো একটু ভালো করে লাগিয়ে দিই। কিন্তু একটা পাট শাক বেরিয়েছে, একটু ভালো করে গর্তে এটা এভাবে দিয়ে দেবো। লাগিয়ে দিলাম, দেখলে তো? দেখো ছোট্ট জবা গাছটা, এই গাছটা, এটা এটা শুধু ডাল আছে। এখানটাতে অনেক নোটে শাক বেরিয়েছে, দেখো এইগুলো নোটে শাক, এই যে এইগুলো নোটে শাক। আর এই হচ্ছে গাছটা, এই গাছটা, এই গাছটা, এইটা। গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে না? দেখছো? এখানে আবার একটা পুটুস গাছ হয়েছে, জংলা কাঁটার গাছ। এটা তুলে ফেলে দিই, ভেঙে ফেলে দিই গাছটা। দেখো কলার মোচা হয়েছে, আবার কলার একটা কান্দি এসছে, এটাও বেশ বড় সড়ো। আরো একটা সিঙ্গাপুরি কলা এসছে গাছে, একদম ছোট্ট, ওটা দেখাবো দাঁড়া। দেখো এই ছোট্ট কলা ধরেছে, এইটুকুনি মোচাটা, আর কয়েকটা কলা হয়েছে এই সিঙ্গাপুরি কলা গাছ, এটা এইটুকুনি। আর আমাদের আম গাছে নারকেল ধরেছে, দেখেছ? কারো ধরে এরকম নারকেল গাছ থেকে পড়ে আর আম গাছের মধ্যে ফেসে গেছে। গঙ্গা এখনো আসেনি, আমার কাজকর্ম হয়েছে, স্নান করবার ইচ্ছে আছে, কিন্তু ঘর মোছা তো হয়নি। গঙ্গা আসুক, একবারে ঘর মুছলেই তবে স্নান করবো। বাগানে যে পাট শাকগুলো লাগিয়েছিলাম, সেই পাট শাকগুলো কিছুটা নিয়ে এসেছি, অল্প মতোই এনেছি। 1 মুঠ মুসুর ডাল দিয়ে করব, মেয়েরা তো ভালোবাসে না, আমি আর ওর বাবা খাবো। একটু ধোকলা বসিয়ে দিয়েছি কড়াইয়ে সকাল সকাল জলখাবারের জন্য। আজকে ছোট মেয়ের জন্মদিন, সেরকম কিচ্ছুই করছি না, বিকেলেও বাইরে যাবে বন্ধুদের সঙ্গে খেতে। শুধু একটু চিকেন রান্না করেছি, আর এইরকম সাধারণ ঘরের সবজি ডাল যেমন হয় তরি তরকারি, সেগুলোই করেছি।
বড় মেয়ে রান্নাটা বসাচ্ছে। ও তো খুব ভালো রান্না করে চিকেন, সেই জন্য ওই রান্না করলো। ও রান্না করে সুন্দর করে রেডি করে দিল। তারপর ছোট মেয়ে খেতে বসবে, বললো মা তুমি আমাকে খেতে দিয়ে দাও। দিয়ে ওকে আমি মাংসটা বেড়ে দিচ্ছি, ও খাবে, এবার খেতে বসবে। রান্নাটা ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে, সুন্দর হয়েছে। ছোট মেয়ে একটু আলু দিয়ে খেতে ভালোবাসে, সেজন্য ওর জন্য একটু বেশি করে বেশ আলু টালু দিয়ে দিই। বললাম না বিকেলবেলা মেয়ে বললো ঘুরতে যাব, ছোট মেয়ে ঘুরতে গেল ওর বান্ধবীর সঙ্গে। দুটো বান্ধবী বাইরের থেকে এসছে, ওরা উড়িষ্যায় থাকে পড়াশুনো করার জন্য, ওরা এসছে, তাই জন্মদিনে সবাই গেল শীষমহল দেখতে। দিয়ে ওরা খুব মজা করলো, খাওয়া দাওয়া করলো। শীষমহলে সমস্ত স্ট্যাচু আছে বিখ্যাত বিখ্যাত মানুষের, তাদেরকে এখানে স্ট্যাচু করে রেখেছে, সেই স্ট্যাচুগুলো দেখতে গেল। সবার নাম আমিও বলতে পারবো না, বিভিন্ন খেলোয়াড়, রাজনেতাবিদ, অমিতাভ বচ্চন আছে, আরও অনেক মানুষ আছে, কিন্তু সবাইকে আমিও চিনি না, বলতে পারবো না। তোমরা যদি চিনতে পারো দেখো। সব স্ট্যাচুর সঙ্গে বিভিন্ন সাধু মহাত্মা সব আছে, তার সঙ্গে ছোটা ভীম, কার্টুন এসবও আছে। শীষমহলটা দারুণ দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, বলো। আমি তো কোনোদিন যাইনি, দেখিনি, একদিন যেতে হবে দেখে। আমি তো কাজ কাজ কাজ, নিজের বিজনেস এসব নিয়ে এত ব্যস্ত থাকি, আমার কোনো কোথাও আর যাওয়াই হয় না। এরা সবাই সুন্দর সুন্দর করে ফটো তুললো, তারপর কিছু আহার করলো, শিক কাবাব খেলো। বন্ধুরা মিলে একটা খাওয়া দাওয়ার আনন্দই আলাদা। এখনই ভালো, যখন আমাদের মতো বয়স হবে তখন এগুলো ভাববে যে জীবনটা কত সুন্দর করে কাটিয়েছি। এই যে দেখো খেতে বসেছে, দু রকমের চাটনি দিয়েছে। যাই হোক, ওরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে। টাটা বন্ধুরা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট কর আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।